নানান খাবারে মজে অনেক তো বাজলো বেল, নানান খাবারে মজে অনেক তো বাজলো বেল, তাই এবারে নতুন খাবারের সন্ধানে আজ ফুড ফেস্টিভ্যাল। চলো যাওয়া যাক এক লাপে খাবারের দেশে। मकतूल जिगर आतिल है नजर एक माह जबी एक नूर नगी रब की रुबाई क्या है तबाही गर्दन जुराही बोली इलाही अफगान जलेबी माशूक फरेबी खायल है तेरा दीवाना भैया भैया बंदूक दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना भैया भैया अफगान जलेबी माशूक फरेबी खायल है तेरा दीवाना भैया भैया बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना भैया भैया देख दराजी बंदा नमाजी खेल के बाजी खाम खा अब ठहरा न किसी काम का वीर का कोई शेर सुना के झूठ लगा कर शाम का मेरा खान महस नाम का ओए लखते जिगर ओए नूरे नजर एक तीर है तू मैं चाहत जिगर बंदों से नहीं तो अल्लाह से डरेगी वादा तो कभी निभाना भैया भैया दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना भैया 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 भाई खाजा जी के पास तेरी चुगली करूंगा मैं तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा अंगूठी में कैद तेरी उंगली करूंगा मैं तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा खाजा जी के पास तेरी चुगली करूंगा मैं तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा अंगूठी में कैद तेरी उंगली करूंगा मैं तेरी चुगली करूंगा हाँ तेरी चुगली करूंगा गुले गुलजार मेरे सरगार बड़े मंसूर तेरे रुखसार তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু একটা ইউনিক জিনিস রয়েছে, সেটা কিন্তু মানে এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এক পপ আপ, আর সেটা হাতে চলে এসছে। আর যথেষ্ট ভালো, ফার্স্টেই বাইকটা দিয়ে দেখে নিচ্ছি যে কতটা ভালো হতে পারে। আর ভালো মানে কিন্তু অনেকটাই বেশি ভালো, ভালোর একটা ডেফিনেশান থাকে, সেই ডেফিনেশানটা কিন্তু এখানেই রয়েছে। যথেষ্ট গরম রয়েছে জিনিসটা। আর মানে এক ফার্স্টে ওরা বয়েল করছে ইয়ের ওপর, স্টিকের ওপর চিকেনটা ম্যারিনেট করে মাখিয়ে, তার সাথে এগ রয়েছে। তো এগ চিকেন পপ আপ তিনটে জিনিস কিন্তু একসাথে রয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই ইউনিক জিনিসটা কিন্তু এইবারেই এখানে দেওয়া হয়েছে, মানে এখানে ওরা এনেছে শুধুমাত্র খাইবার পাস অর ফেস্টিভ্যালেতেই তোমরা কিন্তু দেখবে। তো এখানে আমার পেছনে অনেক ভিড় অলরেডি জমে গেছে, তোমরা দেখছোই। আর সবথেকে ভালো কথা হলো একটাই জিনিস দেখলাম যে আমার ইউনিক ব্লগে ইউনিক জিনিসটাই পছন্দ হয়, সেটা কিন্তু ফার্স্টেই কিন্তু চোখে পড়লো। আর চোখে পড়ার সাথে সাথেই সেটা কিন্তু একদম মুখে চলে গেল। আর এই ব্যাপারটা ওদের সাথে আমি কথা বলেছিলাম, ওদের কিন্তু স্টলগুলোও রয়েছে বাইরে। তো বাইরে বলতে একদমই যেখানে আর কি খাবারের ফেস্টিভ্যাল হয়, এখন রিসেন্টলি বেহালায় চলছে, তো তোমরা ওখানে গিয়েও ট্রাই করতে পারো। এক ঘর লেগেছে এইটুকুনি বলতে পারি, একদমই ব্যাপক। আর রিভিউ বলতে পারো 10-এ এটা ইউনিক হিসাবে আর ভালো হিসাবে কিন্তু 8 দেওয়াই যায়। এবার দোকানটা
দেখতেই পাচ্ছ পেছনে অলরেডি আমি দোকানের অ্যাম্বিয়েন্সটা তোমরা কিন্তু এর আগেই দেখে নিয়েছো, আর সেটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। দোকানের সাথে সাথে খাবারটাও কিন্তু খুবই ভালো ছিল অ্যাজ ইউজুয়াল। যেটা কিন্তু আমার প্লেটে থাকে দ্যাট ইজ মালাই কাবাব। আর মালাই কাবাবটা কিন্তু এর আগে পাটুলি দেখেছো, যে কোনো জায়গায় গেলে আমার কিন্তু কাবাবটা কিন্তু ম্যান্ডেটারি থাকে। আর এই জিনিসটা মানে এতটাই জুসি, এতটাই মানে হয়, সব দোকানে হয় কিনা সেটাই দেখার জন্য কিন্তু ফুড ফেস্টিভ্যালের কাবাবটা ট্রাই করা যাক। আর কাবাবটা ট্রাই করতে কিন্তু একদম আলাদা লেভেলের এক্সাইটিং জিনিসটা লাগছে। আর এক্সাইটিং জিনিসটা কিন্তু শুধু কাবাব না, অ্যাটমসফিয়ারের সাথে সাথে কাবাবটা খেয়ে দেখি যে কতটা ভালো হতে পারে। কারণ অলরেডি দেখেছি সবার হাতে, সবার প্লেটে ম্যান্ডেটারি হিসাবে কিন্তু কাবাবটা রয়েছে। চলো মানে এখানকার যে পিঠে পুলি, ওরা বলছে যে পিঠে পুলি উৎসব, তো পিঠে পুলি উৎসবের কিন্তু কিছু দৃশ্য দেখতে পেয়েছো আমার এই ব্লগে। তার সাথে সাথে কিন্তু আইসক্রিমটা কিন্তু অন্য রকমের একটু, সেটা ফালুদা রয়েছে, ফালুদাটাও তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর সব থেকে বড় কথা, এরা এতগুলো আউটলেট একসাথে একই জায়গায় অ্যাকোমোডেটেড করে এত ভালো একটা ফুডের অ্যাম্বিয়েন্স কিন্তু এরাই তৈরি করেছে। চলো ফার্স্ট বাইটটা দিয়ে দেখি। অনেক কথা হয়েছে, আর মানে ধৈর্য তোমাদেরও ধরছে না, সেরকম আমারও ধরছে না। দেখি কতটা ভালো হতে পারে। অ্যাজ ইউজুয়াল দেখি। হ্যাঁ, যথেষ্ট মানে মানে মুখে যখন দিয়েছিলাম ফার্স্ট বাইটটা, আমি ভেবেছিলাম নর্মাল একটা মেলায় গিয়ে যেরকম 60 টাকা কি 80 টাকার কাবাব খাই সেটাই হয়তো হতে পারে, কিন্তু সেটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি নয়। মানে এতটা ভালো, মানে আমি বলবো না যে প্রচণ্ড ভালো লেগেছে, এর থেকে ভালো কাবাব আমি এর আগে খাইনি, সেরকম না। মানে যেখানে যতটা কাবাব খেয়েছি সেরকমই টাইপের, কিন্তু তার থেকে মানে আমি শোতেই যাব, খুব ভালো কিন্তু লেগেছে সেটা আমি বলবো না। মানে 80 টাকার অনুযায়ী ঠিকই আছে, মানে নট ব্যাড, মানে ঠিক আছে, মানে সবাই খাচ্ছে সেই হিসাবে আমি খাচ্ছি সেটা নয়। আমি ভেবেছিলাম যে এখানকার কাবাবে হয়তো একটু ইমপ্রুভমেন্ট বা একটু ইনগ্রিডিয়েন্টস কিছু হয়তো বেশি দেবে, কিছু মশলা সামথিং আলাদা মশলা, মানে কিছু একটা মানে এরা একদম অন্যভাবে তৈরি করবে যেটা খেয়ে একটু আলাদা অনুভূতি হবে, কিন্তু সেরকম কিন্তু হয়নি। নর্মাল, মানে চিকেনটাও সফট রয়েছে, ভালো খেতে, ঠিক আছে, মানে আউট অফ 10 10-এর 7 একদমই। তো শীতকালের মেন আকর্ষণ যেটা, সেটা কিন্তু আমাদের সবার কাছে যেটা প্রিয় সেটা হলো পিঠে পার্বণে কিন্তু এসে পিঠেটা খাওয়াটা কিন্তু সবথেকে একটা মানে কি বলবো, মানে বাঙালির পিঠে না হলে শীতকালটা তো চলবেই না, মানে আমার তো অ্যাকচুয়ালি চলে না। তো পিঠেটা কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম পিঠে খাবো, কিন্তু পিঠেটা নিইনি, তো পাটিসাপটা নিয়েছি। পাটিসাপটাও তো অবভিয়াসলি একই, মানে যথেষ্ট মানে ক্ষীরের পাটিসাপটা, আমার ক্ষীরের পাটিসাপটা যথেষ্ট ভালো লাগে। অনেকের ক্ষীরের পাটিসাপটা ভালো লাগে, অনেকের নারকেল দিয়ে ভালো লাগে, কিন্তু আমার বেসিক্যালি ক্ষীরের পাটিসাপটাটা বেশি ভালো লাগে। তোমাদের কীরকম কার কী পাটিসাপটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, মানে নারকেলের নাকি ক্ষীরের। তো সৈকতকে দিয়েছি, সৈকত খেয়ে ফার্স্টেই বলে দিয়েছে অসাধারণ। দেখি সোনু খাচ্ছে, সোনুও কিন্তু মানে এখনও ভাবছিল যে খাবো কি না, তারপর ফাইনালি খেয়ে দেখি কি বলে অ্যাকচুয়ালি ওর। হ্যাঁ, সোনু তো অবভিয়াসলি ওরও ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি জিনিসটা এতটাই একদম হোমমেড টাইপের, মানে একদম মানে মা কাকিমা আমাদের পিসিমা এদের হাতের রান্নাটা যেরকম হয় সেই রান্নাটাই কিন্তু এইখানে ফুটে উঠেছে। আর এইখানটায় মানে একরকম আলাদা অনুভূতি, সেটা কিন্তু এই মানে আউটলেটের নাম অনুযায়ী কিন্তু এটা একদমই চলবে, যেটা হলো বাংলার ঢেকি পিঠা। আর পিঠাটা কিন্তু খুব সফট ছিল, পিঠে না এটা অ্যাকচুয়ালি আমি পাটিসাপটা খাচ্ছি, পাটিসাপটাটা কিন্তু খুব সফট ছিল। আর পাটিসাপটা ছাড়াও কিন্তু এখানে গোকুল পিঠা, ভাপা পিঠা, মানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, অনেক কিছু রয়েছিল, 30 থেকে 40 টাকা এরকম দাম ছিল। সেই অনুযায়ী কিন্তু মানে যথেষ্ট ভালো আমার মনে হয়েছিল। মানে যদি আমি আমার ফিলিং দিয়ে বোঝাই যে হ্যাঁ, মানে বাড়িতে বসে যদি পিঠে খাই সেটাই মনে হচ্ছে যে ওইখানে বসে ওখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের মনে হচ্ছে যে তোমরাও আসো, এসে খাও, খেলে তোমরা অনুভূতিটা বুঝবে। আমার সত্যিকারের যথেষ্ট ভালো অনুভূতি। আর আউট অফ 10 যদি বলি, আমার এতগুলোর মধ্যে কিন্তু পিঠেটাই ওই ইউনিক
জিনিসটা যে এগ চিকেন পপ আপের, তারপরে কিন্তু এই পিঠেটাই কিন্তু ভালো লেগেছে। তো মানে এখানে আসার কিন্তু মেন উদ্দেশ্যটাই ছিল কিন্তু পিঠে, রসবড়া বা এই যে ক্ষীরের যে আছে চুষি পায়েস, এইরকম টাইপেরই কিছু খাবো, কারণ শীতকালে অবভিয়াসলি এটাই সবাই আগে মাথায় আসে। তো সেইটা খেয়ে এখনও পর্যন্ত অনুভূতিটা কিন্তু ভালো। তোমরাও এসে বা তোমরাও যারা যারা পিঠে তৈরি করেছো, যারা যারা পিঠে খেয়েছো, যারা যারা পাটিসাপটা তৈরি করেছো খেয়েছো, তারাও কিন্তু অনুভূতিটা জানিও, যে সেইটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও পর্যন্ত ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো লেগেছে। ফার্স্ট খাইবার পাসের বা ফুড ফেস্টিভ্যালের ভিডিও করছি। খুব তাড়াতাড়ি এরকমই কোনো জায়গায়, অন্য কোনো জায়গায় নাকি কীরকম জায়গায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর বাই বলার আগে একটাই কথা বলবো, যেটা আমি অলরেডি বলি, স্টে কুল ইন কলকাতা। অবভিয়াসলি কিন্তু এখন শীতকাল চলছে, তাই জন্যই বললাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।